আমাদেরকে শো করছে একটা জিনিসের দাম একটু কমেছে, ওইটাই বারবার শো করতেছে, কিন্তু এর এগেনস্টে যে আরও 10টা জিনিসের দাম বাড়তেছে সেই বিষয়ে কিন্তু কারো কোনো কথা নেই। বাজারের এখন যে অবস্থা, কোনটা বাদ দিয়ে কোনটা করব, সব কিছু মিলিয়ে আসলেই আমাদের কন্ডিশনটা একটু এখন মোটামুটি বলা চলে খারাপের দিকেই। আমরা মধ্যবিত্ত যারা আছে, যাদের ব্ল্যাক মানি আছে, তারাই হলো এগুলার প্রযোজ্য। আর সিন্ডিকেট করে বাজার করে কিনা দাদা, এটা তো আমাদের দেশেই হয়। আমাদের জন্য আসলে একটু হিমশিম খাওয়ার মতোই কন্ডিশন। কোনো দিক থেকে আমরা আসলে ম্যানেজ করে যে চলার বিষয়টা এখন আসলে করা যাচ্ছে না, যে প্লাস মাইনাস করে চলবো এটা করতে গেলেও আসলে হচ্ছে না, কারণ আপ অ্যান্ড ডাউন তো থাকেই সব কিছুতে। তারপরেও আমরা আসলে চলে যাই, আমাদের যতদিন হায়াত আছে আমরা চলছি, কিন্তু আসলে বাজারের এখন যে অবস্থা, কোনটা বাদ দিয়ে কোনটা করব, সব কিছু মিলিয়ে আসলেই আমাদের কন্ডিশনটা একটু এখন মোটামুটি বলা চলে খারাপের দিকেই। ব্যাকট্রল জার্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট। যে আমরা যদি আমাদেরকে এমনভাবে আসলে বোঝানো হচ্ছে, আসলে এটা যে কিসের ইঙ্গিত বোঝা যাচ্ছে না, আমরা আসলে বলতেও চাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে শো করছে একটা জিনিসের দাম একটু কমেছে, ওইটাই বারবার শো করতেছে, কিন্তু এর এগেনস্টে যে আরও 10টা জিনিসের দাম বাড়তেছে সেই বিষয়ে কিন্তু কারো কোনো কথা নেই। না আসলে আপনি আমরা মোটামুটি সবাই কম বেশি এটা বুঝি, আমরা অন স্ক্রিনে আসলে এগুলো বলতেও চাই না। আমাদের দেশে যে কন্ডিশন, সেই কন্ডিশনে আসলে মুখ না খোলাও অনেকটা ভালো, কারণ নিরাপত্তার একটা বিষয় থাকে। ঠিক আছে, আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেক কিছুই বলতে পারি না। এটা ডিপেন্ড করে আসলে কী ধরনের বাজার, সেটার উপর ডিপেন্ড করে যে আমরা একটা নর্মাল বাজারও যদি এখন করতে যাই, সেটারও তো দাম আকাশ ছুঁই। ঠিক আছে, তো আপনি তো 3-4 দিনের হিসাব তো আসলে বাদই বলা চলে, কারণ আমরা তো শুধু বাজার দিয়ে চলি না। ঘরে যদি একজন অসুস্থ থাকে, তার মেডিসিনটাও আমাদের কন্টিনিউ করতে হয়, রাইট? আমাদের বাজেটের মধ্যে কিন্তু মেডিসিনও থাকে। তো সেক্ষেত্রে শুধু বাজারটাই যে আসলে এই কন্ডিশন তা না, সব কিছুই মোটামুটি একটু গরমই চলতেছে। বাজারের দাম অনেক বাড়তি, তো মরিচ, কাঁচামরিচ কিনলাম 140 টাকা কেজি। আপনার হইলো যে এটা কি কয়, দেশি পটল হইলো 80 টাকা কেজি। মানে সব কিছুর মধ্যবিত্তদের জন্য সমস্যা। মানে আমরা মধ্যবিত্ত যারা আছে, যাদের ব্ল্যাক মানি আছে, তারাই হলো এগুলার প্রযোজ্য। আর সিন্ডিকেট করে বাজার করে কিনা দাদা, এটা তো আমাদের দেশেই হয়। তারপরে কৃষকরা তো ন্যায্য মূল্যও পাচ্ছে না। গত সপ্তাহে তো কিছু আরও বাড়তি ছিল, কাঁচামরিচ ছিল 360-400 টাকা কেজি, আজকে তো একটু কম, মানে 140 টাকা। তো গত সপ্তাহে তো আমি কিনছিলাম হলো 360 টাকা বোধহয় কিনছিলাম। আমি মনে করি এটা একটা সিন্ডিকেটেডদের মানুষের, আমরাই বাড়াই, আমরাই কমাই, কিন্তু মূলত যারা কৃষক, যারা ম্যানুফ্যাকচারার, যারা তৈরি করে, যারা কৃষক, তারা তো ওই মুনাফাটা পায় না। আমরা সিন্ডিকেটরাই ওই সব কিছুর দাম বাড়াই। আজকাল তো মনে করি যে কাঁচামরিচের দাম 100 টাকা করবো, তাহলেও হবে। আর যদি মনে করি যে না 100 টাকা করবো না, 200 টাকা করবো, এটা সম্পূর্ণ মানুষের, আমাদের নিয়ন্ত্রণে। এটা সব সিন্ডিকেটের ব্যবসা। তাদের জন্য, আমাদের মধ্যবিত্ত যারা আছে, তাদের জন্য তো সমস্যাই। তাদের জন্য আমাদের ইনকাম নাই তেমন, ওই রিক্সাও চালাইতে পারি না, বা দেখা যায় যে করতে পারি না। মধ্যবিত্তদের জন্য খুবই সমস্যা।